আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি শহীদুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের সাই নেই অপেক্ষাতেই দল, এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করেছিল 27 মে প্রথম আলো। যেহেতু ঈদুল আজহা এবং তার পাশাপাশি অন্য বিভিন্ন নিউজ প্রসঙ্গে আলোচনা করতে করতে এটি নিয়ে আলোচনা করার সময় সুযোগ হয়ে ওঠেনি। আজকে সেই বিষয়টি নিয়ে আমি নতুন করে আলোচনা করছি। এটি লিখেছেন আনোয়ার হোসেন, প্রথম আলোর একজন সিনিয়র সাংবাদিক। তিনি এখানে তুলে ধরতে চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে থেকে শুরু করে এ পর্যন্ত রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন করে আওয়ামী লীগকে ভেঙে নতুন আওয়ামী লীগ সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ পুরনো নেতৃত্বকে বাদ দিয়ে নতুন করে যারা কম বিতর্কিত কিংবা যাদের মধ্যে বিতর্ক নেই, যেমন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সাবের হোসেন, তার পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবি সহ যাদের বিরুদ্ধে তেমন কোনো বিতর্ক নেই, তাদেরকে নিয়ে নতুন আওয়ামী লীগ কিংবা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে, পরিশুদ্ধ আওয়ামী লীগ কিংবা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে একটি আওয়ামী লীগের নতুন রাজনীতির নামের একটি বন্দোবস্ত চালু করতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার। কারণ দেশের শীর্ষ নেতৃত্ব আওয়ামী লীগ তারাও জানে, অন্তর্বর্তীকালীন সরকারের ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টা আওয়ামী লীগ প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন। যেমন খোদ পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন মিস্টার তৌহিদ হোসেন, তিনিও বলেছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে কামব্যাক করতে পারে, অর্থাৎ অংশগ্রহণ করতে পারে। কারণ এত বড় একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা কিংবা তাদেরকে কার্যক্রমকে নিষিদ্ধের লিস্টে ফেলে কয়দিন তারা আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখতে পারবে, সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তো যে নতুন রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার এদেশের জনগণকে বুঝাতে চেয়েছিল যে সাবেক আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, অর্থাৎ বর্তমান আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, শেখ হাসিনা থেকে শুরু করে ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতৃত্ব, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ থাকায় নতুন করে যাদের বিরুদ্ধে বিতর্ক নেই তাদেরকে সামনে নিয়ে এসে, নেতৃত্বের সামনে নিয়ে এসে একটি সাজানো নির্বাচন, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সাজানো একটি নির্বাচনের ছক এঁকেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার সহ তৎকালীন শীর্ষ নেতৃত্ব। কিন্তু পরবর্তীতে সেটি শেখ হাসিনার দৃঢ় বক্তব্য কিংবা শেখ হাসিনার দৃঢ় অবস্থার কারণে সেদিকে এগোয়নি আওয়ামী লীগ, সেই ফাঁদে পা দেয়নি। যার কারণে এখনো পর্যন্ত আওয়ামী লীগকে যতবারই আওয়ামী লীগকে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে এর আগেও আমরা অনেকবার দেখেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছিল। কিভাবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাত ধরে সে আওয়ামী লীগ আবারও বাংলার রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটিও আমাদের সবার অজানা নয়। এবার সম্প্রতি শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া কিংবা তার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলি রয়েছে, কয়েকটিতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশও দেওয়া হয়েছে, আর কিছু মামলায় তিনি এখনো পর্যন্ত চার্জশিট দাখিল চলছে কিংবা কিছু মামলা এখনো পেন্ডিংয়ে রয়েছে। সবকটি মামলায় তিনি আইনিভাবে মোকাবেলা করার যখন পরামর্শ দিয়েছেন, তিনি বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে তিনি যে বোর্ডার পাস অর্থাৎ বোর্ডিং পাস নেওয়ার কথা বলা হয়েছে, মানে দেশে ফেরার জন্য,
এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়নি যে তাকে বোর্ডিং পাস দিয়ে বাংলাদেশে ফেরাবেন কিনা। আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে উপদেষ্টারা বিভিন্ন সময়, পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা এস খলিলুর রহমান, তিনি পর্যন্ত বেশ কয়েকবার ভারত সরকারের কাছে অনুরোধ করেছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, লিখিত এবং মৌখিক, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি। কিন্তু এবার শেখ হাসিনা নিজেই যেহেতু দেশে ফেরার কথা বলছেন, দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনে যে সমস্ত মামলাগুলি রয়েছে সেগুলি সরাসরি মোকাবেলা করার কথা বলছেন, ঠিক সেই মুহূর্তেই কেন এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করলো প্রথম আলো। প্রথম আলো কি বলছে সেটি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। পুরনো অবস্থানে অড়ন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, দলের নেতৃত্বে পরিবর্তন আনা কিংবা পুরনো রাজনৈতিক অবস্থান বদলের লক্ষণ নেই রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা ঘিরে দলটির ভেতরে আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে টিকে থাকা এবং আবারও সক্রিয় হওয়ার সম্ভাব্য সময়ে সবচেয়ে ভালো বিকল্প পথ হিসেবে এই ধারণাকে সামনে এনেছেন কেউ কেউ। তবে দলটির শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনা, এই ধারণার প্রতি একেবারেই অনাগ্রহী। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকের কাছে দলটি রাজনৈতিক ফেরার পথ কি তা স্পষ্ট নয়। অনেকের মধ্যে হতাশা কাজ করছে, আবার কেউ কেউ মনে করছেন বর্তমান সরকার যদি বড় ধরনের ভুল করে বা অজনপ্রিয় হয়ে ওঠে তখন আওয়ামী লীগের ফিরে আসার পথ আবারও সুগম হবে। বিএনপির আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিফাইন্ড বা সংস্কারের মাধ্যমে অপেক্ষাকৃত কম বিতর্কিতদের নেতৃত্বে আনার বিষয়টি বন্ধু প্রতিম দেশ ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়েছিল। নির্বাচনের পর ও বিষয়টি আলোচনা এসেছে, তবে নিজের সভাপতি পদ ছাড়তে নারাজ শেখ হাসিনা। বড়জোর সাধারণ সম্পাদকের বিকল্প হিসেবে, মুখপাত্র হিসেবে একটা একাধিক নেতাকে দায়িত্ব নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, সেটাও তার পছন্দের এবং বিদেশে থাকা নেতাদের মধ্য থেকে করার পক্ষে তিনি, যা শুভাকাঙ্ক্ষীদের কোনোভাবেই সন্তুষ্ট করতে পারেননি। ফলে সংস্কারের সব ধারণা আপাতত মৃত বলেই মত সবার। আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ও অনলাইনে আলোচনা থেকে দলটির বর্তমান অবস্থান সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ওয়াকিবহাল সূত্র বলছে, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর এখন দলের সবচেয়ে বিতর্কিত ও কট্টরপন্থীরা বেশি সক্রিয়, যারা নিজেদের ভুল কিংবা অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা দেখাতে মোটেও প্রস্তুত নন, বরং দেশের ভেতর ঝটিকা মিছিল ও বিচ্ছিন্ন স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি এবং সংগঠিত হওয়ার পক্ষে। এছাড়াও প্রশাসনের ভেতর সরকার বিরোধী মত প্রবল করাও তাদের লক্ষ্য। এই পরিস্থিতিতে রিফাইন্ড বা নতুন করে শুরু করার বিষয়ে যা আশা দেখছিল তারা অনেকটাই চুপসে গেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা নিজেই দলের নীতি নির্ধারণ করছেন, পরিবারের সদস্যরা এতে যুক্ত থাকেন, আর দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতা কর্মীদের সংগঠনীকৃত করার ক্ষেত্রে বেশি সক্রিয় সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসির, আর সরকারের ভেতরের বিভিন্ন সংস্থার থাকা দল ঘনিষ্ঠ সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছে সাবেক একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। তিনি কলকাতার অবস্থান করছেন। এর বাইরে বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ, চিঠিপত্র আদান প্রদান, কিছুটা সফট কমান্ডের সঙ্গে যুক্ত আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরফাত, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সহ কিছু নেতা। বাকিরা অনলাইনে দলীয় প্রধান কিংবা অন্যান্যদের নেতাদের সঙ্গে আলোচনা অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ নেতাদের একটি অংশ মনে করেন দলের সংস্কার আনার বিষয়ে অনাগ্রহ, বন্ধু প্রতিম দেশ ও শুভাকাঙ্ক্ষীদের কিছুটা অখুশি। বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা তাকে কোনো বিদেশি শক্তি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য
ঝাঁপিয়ে পড়বে এমনটা মনে করছেন না তারা। অন্তর্বর্তী সরকারের মতে ক্ষমতাশীল বিএনপি হয়তো আওয়ামী লীগের উপর এতটা কঠোর হবে না, কিন্তু তারা কখনোই শেখ হাসিনার নেতৃত্বে পুরনো আওয়ামী লীগকে ফিরতে দেবে না। সুতরাং আরেকটি গণ অভ্যুত্থানের জন্য অপেক্ষা করতে হবে, যা একেবারে অবাস্তব। আরেকটি পথ হচ্ছে ক্ষমতাসীন বিএনপির বিরোধী দল জামাত এনসিপির মধ্যে চরম বিভেদের জন্য অপেক্ষা করা, কিন্তু এখন পর্যন্ত এ ধারণার খুব একটা ভিত্তি নেই। ফলে আওয়ামী লীগের এখনকার রাজনীতিতে অনেকটাই লক্ষ্যহীন। এ অবস্থায় স্থানীয় সরকারের বিভিন্ন সূত্র নির্বাচনের সময় আলোচনা টিকে থাকার জন্য আওয়ামী লীগের অনেককেই অন্য দলে চলে যেতে পারেন বলে আওয়ামী লীগের কেউ কেউ মনে করছেন। নানা মাধ্যমে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য বলছে, গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা দলের নেতাকর্মীদের প্রায় বলতেন, যারা রাজনীতি করতে চান তারা দেশে ফিরে যান, অর্থাৎ দেশে গিয়ে কারাবরণ মামলা মোকাবেলা করুন। এক পর্যায়ে কেউ এই নির্দেশনা সাড়া দেননি। এবার দেশে এসে কারাগারে গেলে জামিন মিলবে এমন নিশ্চয়তা নেই। সরকার আওয়ামী লীগকে ছাড় দেবে এমন কোনো সমঝোতা কিংবা উদ্যোগও নেই। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা গেছে, আওয়ামী লীগের রাজনীতিতে জায়গা দিতে সরকারের উপর আন্তর্জাতিক কোনো মহল থেকে কোনো চাপ আছে বলে মনে করেন না দলটির নেতারা। এই পরিস্থিতিতে বিদেশে থাকা নেতারা দেশে ফেরার চিন্তা করছেন না, বরং কেউ কেউ দেশে ফেরার তাগিদ এড়াতে দীর্ঘদিন ভারতে থাকার পর অন্য দেশে পাড়ি জমাচ্ছেন। এর মধ্যে দুজন প্রভাবশালী সাবেক সংসদ সদস্য, একজন মালয়েশিয়ায়, অন্যজন সাইপ্রাসে চলে গেছেন বলে জানা গেছে। তাদের ধারণা, ভারতের সঙ্গে বিএনপি সরকারের সম্পর্ক ভালো হলে সে দেশটি তাদের জন্য নিরাপদ নাও হতে পারে। টানা 15.5 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। 2024 সালে ছাত্র গণ অভ্যুত্থানে তাদের পতন হয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনার অধিকাংশ নেতাকর্মী বিদেশে আত্মগোপনে। দেশে থাকার নেতাকর্মীদের উল্লেখযোগ্য একটা অংশ কারাগারে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে। অন্তর্বর্তী সরকার বিএনপি সরকার যে নিষেধাজ্ঞা তুলে দেয়নি, ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতাই হারায়নি, হারিয়েছে সাংগঠনিক শক্তি, রাজনৈতিক অবস্থান ও মাঠের নিয়ন্ত্রণ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।